নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে আমরা রিভিউ করব সঞ্জয় সমাদ্দার পরিচালিত ছবি মানুষ। প্রথমেই বলে রাখি যে সঞ্জয় সমাদ্দার পরিচালিত যে কোনো ছবির মধ্যে ইমোশনাল এই ব্যাপারটা কিন্তু অনেক স্ট্রংলি থাকে, কিন্তু মানুষ যে ছবিটি সেই ছবির মধ্যে কিন্তু আমরা ইমোশনালি যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু খুব বেশি পাই না। প্রথমে যদি আমি এই ছবিটির গল্পটা নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, সেক্ষেত্রে বলা হতে পারে যে অর্জুন থেকে ভিক্টর কি করে হয়ে উঠলো জিৎ, তারই গল্প। অর্থাৎ একজন ইন্সপেক্টর কি করে একজন ড্রাগ ডিলার হয়ে উঠলো, গল্পটি জানতে গেলে অবশ্যই ছবিটি দেখতে হবে। মূলত জিৎ এবং জিতু কামাল এই দুজনকে ঘিরেই ছবি। সুস্মিতা আছে ডেফিনেটলি, কিন্তু সুস্মিতার অনেক কিছু করারও আছে এই ছবির মধ্যে, কিন্তু সুস্মিতাকে সেভাবে তুলে ধরা হয়নি, সেগুলো আমি পরে বলছি। কিন্তু এখানে মূল যে চরিত্র দুটো আমাদের আকর্ষণ করে সেটা হলো জিৎ এবং জিতু কামাল। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের দিকে সরাসরি চলে আসে, সেখানে বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে এবং বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে। আমি প্রথমে পজিটিভ পয়েন্টের দিকে যাই। প্রথম কথা হচ্ছে জিতের যে মাস অ্যাপিল সেটা কিন্তু একটা অসাধারণ। অর্থাৎ বলতেই হবে যে চেঙ্গিস থেকে শুরু করে রাবণ থেকে আজ এই মানুষ পর্যন্ত এবং যত কমার্শিয়াল এফেক্টের যে সমস্ত ছবি আমরা জিতের দেখি, সেখানে তার অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো কথা ওঠে না। কিন্তু পাশাপাশি এখানে যখন আমরা দেখতে পাই জিতু কামালের মতো একজন অভিনেতা উঠে আসে এবং সে তার অপোজিটে দাঁড়ায়, তখন সেই ছবির মাত্রা কোন জায়গায় যেতে পারে সেটা দর্শক হিসাবে আপনিও জানেন, আমিও জানি। এই ছবিতে জিতু কামালকে আমরা যেভাবে পাবো, অর্থাৎ একটা অ্যান্টি হিরো হিসাবেই আমরা তাকে দেখতে পাবো, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন তো, অপরাজিতা সেই জিতু, সেইখানকার তার যে পার্সোনালিটি সেটা ভেঙে আজকে এরকম একজন ড্রাগ ডিলার জিতুকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে পারফরমেন্স, তার যে লুকস, সেটাই কিন্তু মানুষের একটা প্রধান এবং প্রধানতম আকর্ষণের বিষয়। পাশাপাশি যদি আমি জিতের কথা বলি, দেখুন প্রত্যেকটা ছবিতেই কিন্তু জিতের এন্ট্রি নিয়ে কথা ওঠে, এ ছবিতেও উঠবে। তার এন্ট্রি এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড যেভাবে হাইলাইটেড হয়, পুরো ছবি জুড়ে দর্শককে কিন্তু মাতিয়ে দেবে প্রথম সিনটাই। দেখুন, আমার একটা জায়গায় কিন্তু বারবার আক্ষেপ থাকে যে কমার্শিয়াল সিনেমা যেগুলো তৈরি হয় সেখানে কিন্তু কন্টেন্টের অভাব থাকে, কিন্তু সত্যি কথা বলতে কি যে মানুষ যে সিনেমাটি, এই সিনেমাটি সেই কন্টেন্টের দিক দিয়ে অনেকটাই স্ট্রং, এটা আমি বলবো। অনেকের হয়তো অনেক মত হতে পারে। আমি রাবণ বা চেঙ্গিস যদি দেখি এবং তার সাথে যদি মানুষের তুলনা করি, সেক্ষেত্রে আমি বলবো কন্টেন্টের দিক দিয়ে মানুষ কিন্তু অনেকটা এগিয়ে, তার স্টোরি লাইন ভালো, স্ক্রিপ্টটা কতটা এনহ্যান্স করতে পেরেছে, স্ক্রিপ্টটা কতটা ভালো ডিজাইন করতে পেরেছে, সেটা কিন্তু ডিফারেন্ট ওয়ে, কিন্তু স্টোরি হিসাবে ভালো। এবং এই ধরনের স্টোরিকে যেরকম একটা কমার্শিয়াল মুভমেন্ট দেওয়া হয়েছে, এটাই কিন্তু একটা বড় কথা। এই ছবির পারফরমেন্সের কথা তো আমি আগেই বললাম, মূলত পারফরমেন্সে আমরা দুজনকে দেখবো, জিৎ এবং জিতু কামালকে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই ছবির ফার্স্ট হাফটা কিন্তু দেখবার মতো, মানে পুরো ছবিতে যদি এঙ্গেজিং কোনো পয়েন্ট হয়ে থাকে সেটা হচ্ছে কিন্তু তার ফার্স্ট হাফ। বিশেষ করে ইন্টারভেলের সময় যখন জিৎ এবং জিতু কামাল মুখোমুখি হচ্ছে এবং সেখানে উইদাউট কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, শুধুমাত্র কিছু ডায়লগ ডেলিভারির মাধ্যমে পুরো সিচুয়েশনটাকে যেভাবে হাইপে তোলা হয়েছে, সেটাই কিন্তু জাস্ট দেখবার মতো। এই ছবিটার মূল প্রাণকেন্দ্র হচ্ছে কিন্তু বাবা মেয়ের একটা কেমিস্ট্রি। ফলত এখানে আমরা জায়গায় দেখতে পাই যে অর্জুন কিভাবে ভিক্টর হলো এবং কেনই বা ভিক্টর হলো এবং তার কেন এত টাকার দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে মেয়ের সাথে তার বাবার যে কেমিস্ট্রি গুলো, সেটা কিন্তু প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে উঠে আসে। অনেকের ক্ষেত্রে হয়তো এরকম মনে হতে পারে যে এখানে বাবা মেয়ের কেমিস্ট্রিটাকে সেইভাবে জমানো বা সেই রকম জমাটি একটা জায়গায় দেখানো যে গেল না, কিন্তু কেন গেল না, যদি খুব মন দিয়ে দেখা যায় তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো ভিতরে ভিতরে বাবা মেয়ের কেমিস্ট্রির জন্যই কিন্তু পুরো স্টোরিটা। ফলে সেক্ষেত্রে আমার মনে হয় বাবা মেয়ের কেমিস্ট্রির দিক দিয়ে কোনো রকম কোনো গাফিলতি হয়েছে বলে মনে হয় না। এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টের দিকে আসে, সেক্ষেত্রে প্রথমেই বলবো যে অর্জুন থেকে ভিক্টর হয়ে ওঠার যে জার্নিটা, সেই জার্নিটা কোথাও যেন আমাদের স্যাটিসফাই ঠিক করে না। প্রথমত কারণ এখানে একটা পুলিশ ইন্সপেক্টর ড্রাগ ডিলার হয়ে উঠছে, সেই গল্পটা তো মূল, মানে সেই জায়গাটাই তো আমাদের ধাক্কা দেবে, সেই জায়গাটা জমানোর ক্ষেত্রে কোথাও যেন একটু ল্যাক রয়ে গেছে। এরপর যদি বলি যে জিৎ এবং জিতু কামাল ছাড়া বাকিদের পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ, তেমনি কেউ তার নিজের জায়গায় কিন্তু সঠিক নয়। ইভেন আমি যদি বলি মিমের কথা বা আমি যদি বলি সুস্মিতার কথাও, সুস্মিতাকে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে সবে সে ডেভেলপ করছে, নিজেকে আরো আস্তে আস্তে খুলছে, কিন্তু একজন ম্যাচিওর অভিনেত্রীর যে অভিনয় সেটা কিন্তু সুস্মিতার মধ্যে আমরা পাই না এই ছবিতে অ্যাটলিস্ট। দেখুন, এই ছবির মধ্যে বেশ কিছু জায়গা আছে, যেমন রূপম ইসলামের একটা গান আছে যেটা এই ছবিটাকে একটা অন্য হাইপ দেয়। তাছাড়া বেশ কিছু দৃশ্য আছে, বিশেষ করে জিতের যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে। এছাড়া বেশ কিছু দৃশ্য, যেমন জিতের যখন ফার্স্ট এন্ট্রি বা ইন্টারভেলের সময় যখন জিৎ এবং জিতু পরস্পর মুখোমুখি হচ্ছে, এরকম বেশ কিছু দৃশ্য কিন্তু পুরো ছবিটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। তার সাথেও বলতে হবে এমন কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো আমি বলবো না, এই কারণেই বলবো না কারণ ছবি দেখার ইন্টারেস্ট আপনার নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনারাও দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো কিন্তু এই ছবির সাথে
একদম সাজুজ্যপূর্ণ নয়, মানে আপনাদের প্রক্ষিপ্ত বলে মনে হবে, সেই জায়গাগুলোই এমনিতেই এই ছবিটাকে যেন ডাউন করে দিচ্ছে বলে মনে হয়। এছাড়া আরেকটা নেগেটিভ দিক আমার নজরে পড়েছে, সেটা হলো এই ছবির মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টার যেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু ঠিকঠাক করে পরিণতিটা দেওয়া হয়নি। অর্থাৎ ইন্টারভেলের পরেও আমরা দেখতে পাবো যে ক্যারেক্টার ইন্টারভেলের ফার্স্ট যখন শুরু হচ্ছে, তারপর সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে যখন শেষে গিয়ে তার পরিণতির দিকে এগোচ্ছে, তখন সেই পরিণতিটা কিন্তু খুব বেশি করে স্ট্রং হচ্ছে না। এটা একটা বড় নেগেটিভ দিক বলেই মনে হয়। এই ছবিতে নায়ক নায়িকার যে কেমিস্ট্রি, অর্থাৎ সুস্মিতা এবং জিতের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু খুব ভালো করে বন্ডিং করা হয়নি। সম্ভবত এটা ইচ্ছা করেই করা হয়নি, কারণ আমরা রাবণ সিনেমাটা দেখলেও দেখতে পাবো সেখানেও কিন্তু এই ধরনের কেমিস্ট্রিকে খুব বেশি করে হাইলাইটেড করা হয়নি। হয়তো মেকার নিজেই চেয়েছেন যে এই ধরনের কেমিস্ট্রিকে সেভাবে হাইলাইটেড করবে না, কারণ তার পুরো ফোকাসটাই ছিল রিভেঞ্জের উপরে। যে টাকা তার দরকার, সেই টাকাটাকে কিভাবে সে আর্ন করতে পারে, সেই বিষয়টাকে উপরই কিন্তু ফুল ফোকাস করতে চেয়েছে বলে এই জিনিসটা হয়তো ইচ্ছা করে পিছিয়ে রেখেছে। আমি জাস্ট বলে রাখলাম, আপনার ছবি দেখতে গিয়ে এই জিনিসটা হয়তো মিস করতে পারে। বাকি ওভারঅল আর কিছু বলার নেই, পুরো ছবিটাই ভালো, এন্টারটেনিং ছবি, একটা কমার্শিয়াল ছবি হিসেবে যেরকম হওয়া উচিত, এবং জিতের যে মাস অ্যাচিভমেন্ট সেটা যেরকম হওয়া সেরকমই হয়েছে। অর্থাৎ পুরো ছবিটি আপনাদের হলে দেখতে ভালো লাগবে, টান টান উত্তেজনাই আপনারা ফিল করবেন, বিশেষ করে ফার্স্ট হাফটা। বাকি কেমন লাগলো অবশ্যই ছবিটি দেখার পর আমাদের কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।